আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ যেভাবে 17 বছর দমন নিপীড়ন করতেছে, সামনেও ঠিক বিএনপির লেজ ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে নির্বাচন করতে যাচ্ছে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। সামনে নির্বাচন, আওয়ামী লীগ সুযোগ খুঁজতেছে কীভাবে আবার সেই দেশকে অস্থিতিশীল করা যায় এবং তাদের নেতাকর্মীকে কিভাবে এই মাঠ পর্যায় থেকে, এই যে গোপালগঞ্জ থেকে যে কোনো দিক থেকে বিএনপিতে ঢুকে তাদের একটা নির্বাচনী যে প্রচারণা এবং প্রার্থীতে দাঁড়ানো যাতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারে, এইরকম একটা দুঃসাহসীপনার মতো কাজ করতেছে, সেটা বিএনপির হাত ধরে। অনেক ভিডিওতে আপনারা দেখেছেন, এগুলো এখন খোলাখুলি, এগুলো নিয়ে কথা বলার মতো কিছু নাই। অনেককে অনেক ধরনের অনেকভাবে নিতে পারেন, কিন্তু আওয়ামী লীগকে যেভাবে আপনারা পুনর্বাসন দিতেছেন বিএনপিতে ঢুকে, এইভাবে পুনর্বাসন কেউ দিতে পারেনি। জামাতের প্রার্থীতা, জামাতের থেকে অনেকেই ঢুকেছে, কিন্তু এভাবে না। এমপি প্রার্থী কোনো দিন দাঁড়াইতে পারবে না, দাঁড়াইতে পারেও নাই। আওয়ামী লীগকে যেভাবে সুযোগ দিয়েছে বিএনপি, কোনো দলকে সেভাবে সুযোগ দেয়নি। দমন নিপীড়ন এবং প্রকাশ্যে বলেছে যে তোমরা আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢোকো, আমরা এই বিএনপির হাত ধরেই আওয়ামী লীগকে নিয়ে আসবো, আমরা এখানে থাকি। মানে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই। এক ভাই একটু অসুস্থ হয়েছে, আর এক ভাইয়ের কাছে গেছে, আর এক ভাই ঠিকই তার ব্যবস্থা করে দেবে। ঠিক এই রকম একটাই চাল চালছে বিএনপি এবং আওয়ামী লীগ একে অন্যের পরপূরক, মানে একটা ছাড়া আরেকটা চলতেই পারবে না। ঠিক সেই রকমই অনেক প্রার্থী বিএনপিতে ঢুকে সামনের নির্বাচনে এমপি পদে লড়তেছে। খোঁজ নিয়ে দেখেন, সেটা এবং গোপালগঞ্জ থেকেও বেশি হইতে পারে, অন্য অন্য এলাকা, এবং উল্লেখযোগ্যভাবে অনেকেই। আপনারা খোঁজ নিয়ে দেখুন কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বিএনপি। এবং বিএনপি এই তাদের ভোট নেওয়ার জন্যই পায়তারা করতেছে, এবং আওয়ামী লীগকে যে পূর্ণভাবে একটা আশ্বাস দেওয়ার কথা নির্বাচনীর মাঠে, সেটাও দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, যা যা লাগে সব দিচ্ছে। অর্থকরী বলেন, জনসংগমন বলেন, সমর্থন বলেন, নমিনেশন বলেন, কিছু টাকা হলেই নমিনেশন পাওয়া যাচ্ছে বিএনপির থেকে। এবং আওয়ামী লীগ এইসব বসে বসে এনজয় করতেছে। সামনে নির্বাচন, একবার নির্বাচনের মাঠে জয়ী হতে পারলে আওয়ামী লীগকে ঠিকই আসতে হবে ভারতের থেকে, এবং সেই হাত আনবে বিএনপির হাত ধরেই আওয়ামী লীগকে। এবং প্রার্থীরা খুব সতর্কভাবে, সূক্ষ্মভাবে আওয়ামী লীগকে আনার জন্য তারা পায়তারি করতেছে। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।